একটি জনমানব শূন্য সকাল। গ্রামের উপকণ্ঠে একটি শান্ত সরু পথ। সেই পথ ধরে হাঁটছিল এক যুবক। নাম তার রাইয়ান। বয়স মাত্র ২২-২৩। কিন্তু চোখের ভেতর গভীর হতাশা, দিশেহারা মন আর বুকে অসহনীয় চাপ। রাইয়ান মনে মনে বলছিল, হায় আল্লাহ, আমার জীবনটা কেন এমন হলো? চারদিকেই শুধু ব্যর্থতা, শান্তি তো কোথাও নেই। চাকরি নেই, পরিবারের দারিদ্র্য, নিজের ভুল সিদ্ধান্ত, সবকিছু যেন তাকে চাপা দিয়ে ফেলছিল। একসময় ক্লান্ত হয়ে সে বসে পড়ল একটি পুরনো কুয়োর পাশে। কুয়োর চারপাশ নীরব, শুধু হালকা বাতাস আর পাতার দুলনি। রাইয়ান মাথা নিচু করে কান্না চেপে ধরে। দীর্ঘশ্বাস ফেলে নিজের গলা ভাঙা স্বরে বলল, আল্লাহ, আমি হয়তো তোমার কাছে কখনো তেমন কিছু চাইনি, কিংবা হয়তো ভুলেই গেছি দোয়া করতে। কিন্তু আজ আর পারছি না, কেউ আমাকে বুঝতে চায় না, তুমি ছাড়া আমার তো আর কেউ নেই। তার চোখ থেকে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়তেই হঠাৎ সে দেখতে পেল এক বৃদ্ধ মানুষ হেঁটে হেঁটে কাছে আসছেন। সাদা দাড়ি, হাতে লাঠি, চোখে অতল শান্তি। বৃদ্ধ লোকটি হাসি মুখে বললেন, বাবা, এই কুয়োর ধারে কেন বসে আছো? রাইয়ান মাথা তুলে তাকাতেই বুঝল লোকটির মুখে এক ধরনের অদ্ভুত প্রশান্তি, যেন বহু বছরের আলোর ছাপ তার চোখে। রাইয়ান বলল, চিন্তার কিছু নেই চাচা, একটু বসেছিলাম, মনটাও খারাপ। বৃদ্ধটি চুপ করে কিছুক্ষণ তার মুখের দিকে তাকালেন। তারপর নরম গলায় বললেন, বাবা, মন খারাপের ভেতর বাধা পড়ে থেকো না। তুমি কি জানো, মানুষের জীবনে যখন সব কিছু আটকে যায়, তখন আল্লাহ একটি পথ গোপনে খুলে দেন। কিন্তু শর্ত একটাই, মানুষকে তার দিকে ফিরে আসতে হবে। রাইয়ান প্রশ্ন করল, কিন্তু আল্লাহ কি আমাকে শুনবেন? আমি তো কখনো ঠিকমতো দোয়া করিনি। বৃদ্ধটি হাসলেন, তারপর একটি ছোট গল্প বললেন। এক লোক ছিল, বহু বছর আল্লাহকে ডাকেনি, ২০ বছরে একবারও সেজদায় যায়নি। কিন্তু একদিন বড় কষ্টে পড়ে শুধু বলেছিল, হে আল্লাহ, যদি তুমি থাকো তবে আমাকে সাহায্য করো। আর আল্লাহ বললেন, হে বান্দা, তুমি এত বছর আমাকে ভুলে থেকেও যখন একবার ডাকলে, আমি তখনই তোমার দিকে সাড়া দিলাম। কেন জানো? কারণ আল্লাহ মানুষের দোয়া শুনতে ভালোবাসেন। কোনো দোয়া কখনোই হারিয়ে যায় না। রাইয়ানের বুক কেঁপে উঠল, সে নিঃশব্দে শুনছিল। বৃদ্ধ লোকটি আবার বললেন, বাবা, তোমার জীবনে যা ঘটছে সব পরীক্ষার মতো। পরীক্ষা কখনো কষ্ট দেওয়ার জন্য নয়, ফিরিয়ে আনার জন্য। কথাগুলো যেন আলো হয়ে রাইয়ানের হৃদয়ে ঢুকে গেল। সে চোখ বন্ধ করল, বুকের ভেতর জমে থাকা ভারী ব্যথা যেন ধীরে ধীরে নরম হয়ে এলো। চাচা, আমি সত্যি ভুলে গিয়েছিলাম যে আল্লাহ আমার খুব কাছেই আছেন। বৃদ্ধটি তার মাথায় হাত রেখে বললেন, বাবা, আজ থেকে প্রতিদিন দোয়া করবে, ২ রাকাত নফল নামাজ পড়বে, আর বলবে, হে আল্লাহ, আমাকে সঠিক পথ দেখিয়ে দাও। দেখবে এমন দরজা খুলে যাবে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। বৃদ্ধ লোকটি ধীরে ধীরে পথ ধরে এগিয়ে যেতে লাগলেন। রাইয়ান উঠে দাঁড়িয়ে শেষবারের মতো তাকিয়ে রইল তার দিকে। কিন্তু আশ্চর্য, কিছু দূর যেতেই বৃদ্ধটি যেন হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন। রাইয়ান বিস্মিত হয়ে তাকিয়ে থাকল। মনে হল হয়তো আল্লাহ তার জন্য একজন ফেরেশতাকেই পাঠিয়েছিলেন। সেদিন থেকে রাইয়ান পরিবর্তন শুরু করল। দোয়া, নামাজ, আল্লাহর ওপর ভরসা। ধীরে ধীরে জীবনে আলো নেমে এলো। কয়েক সপ্তাহের মধ্যেই সে একটি কাজ পেল। পরিবারের মুখে ফিরে আসলো হাসি, আর রাইয়ানের হৃদয়ে জন্ম নিল দৃঢ় বিশ্বাস যে মানুষ দোয়া করে, আল্লাহ তাকে কখনো
একা রাখেন না। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে এসআর ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন গল্প বানাতে শক্তি দেয়।